হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন রেসিপি নিয়ে মটন বিরিয়ানি। দেখে নাও, এগুলো মটন নিয়েছি, 1 কিলো মটন। তার সঙ্গে দেব আদা, রসুন, জিরে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। তারপরে এটা কি, এটা হলো মশলা, সব মশলাপাতি আছে এগুলো। তার মধ্যে কি আছে, এটা হলো বিরিয়ানির মশলা, তোমরা বাড়িতেও বানাতে পারো। কাশ্মীরি মির্চ, ধনিয়া পাউডার, কেওড়া জল, গোলাপ জল, ঘি, সব কিছুতে ম্যারিনেট করে রাখবো। আর টক দই আছে, সেটাতে ম্যারিনেট করে রাখবো। সব মশলাপাতি দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে ধনিয়া পাউডার, জিরে গুঁড়ো, এই যে বিরিয়ানি যে মশলাটা, এই মশলাটা, কেওড়া ওয়াটার, তারপরে এই যে এটার নাম হলো রোজ ওয়াটার, সব মিশিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তারপরে আবার পরের স্টেপে চলে আসবো। এবার চলে আসলাম দ্বিতীয় স্টেপে। এই যে ম্যারিনেট করা কমপ্লিট, 1 ঘন্টা রাখা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নেব, বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেব লাল লাল করে। এবার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো সব দিয়ে দেবো। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব, লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তারপরে পেঁয়াজগুলো বেরেস্তা করব। আলুগুলো সব তুলে রেখেছি, এবার পেঁয়াজগুলো সব ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা লবণ দিলে একটু মুচমুচে হবে। লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আমাদের বেরেস্তা কমপ্লিট, বেরেস্তা হয়ে গেছে। এবার একটু তুলে নেব, তুলে এবার মটনটা রেডি করব। বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর। এবার কড়াইতে তেল দিয়ে, বাকিটা তেল দিয়ে এই তেলের মধ্যে এবার মাটনটা দিয়ে দেবো। এই যে মাটন ম্যারিনেট করাটা, এটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। মাটনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারটা দিয়ে দেবো, সে পেঁয়াজ বেরেস্তা অল্প দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগে দেবে না, কারণ নইলে মটন তো গলে যাবে, নইলে আলুগুলো। কষানোর পর আলুগুলো দিতে হবে।
দিয়ে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দিতে হবে, কারণ মটনটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, ততক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবারটা জল দিয়ে দেবো। আরও বেশি করে জল দিতে হবে। তারপর ভালো করে কষিয়ে, হালকা হালকা জল সরি কষিয়ে না, মানে জলটা শুকিয়ে আসবে, আসার পর অল্প যখন ঝোল ঝোল থাকবে তখন নামিয়ে নেব। তারপর পরের স্টেপে চলে যাব। এবার জল শুকিয়ে এসছে, কত সুন্দর কালার এসছে দেখো। এবারটা আমরা এখানে হয়ে গেল কমপ্লিট। এবার গ্যাস অফ করে নেব। এবারটা বিরিয়ানির হাঁড়ি সাজিয়ে নেব। চলো এবার পরের স্টেপে যাচ্ছি। দেখো এবার সাজিয়ে নেব, রাইস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আগে দেবো মাটনটা, আলু একদম সাজিয়ে দেবো। দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, কেওড়া ওয়াটার, গোলাপ জল, ঘি, বিরিয়ানির মশলা হালকা ছিটিয়ে দেব, কালার কেশর দুধে ভেজানো সেগুলো একটু ছিটিয়ে দেবো। তারপর এর মধ্যে আবার রাইস দিয়ে দেবো। দেখো স্টেপ বাই স্টেপ সব সাজিয়ে নিলাম, যেমন প্রথম স্টেপটা করেছিলাম সেইভাবেই সব সাজিয়ে নিলাম। নিয়ে এর উপরে ব্রেস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সেই দুধে ভেজানো যেটা কালারটা সেটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। রোজ ওয়াটার, কেওড়া জল, ঘি, লবণ ছড়িয়ে দেবো। দিয়ে এবার এটা 15 মিনিট মতো হালকা আছে তাওয়ার উপর বসিয়ে রাখবো, ভাপ দিয়ে নেব। আমাদের বিরিয়ানি কমপ্লিট। দেখো এবার খুলছি, ভাপে দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে জানিও, কতটা ধোঁয়া হচ্ছে, কেমন হয়েছে জানিও। বাই। কত সুন্দর লাগছে। বাই বাই।
কেমন হয়েছে বিরিয়ানি? টেস্টি। বাই করে দাও। বাই।